কেমন লেগে থাকবে, আমি কি করে এ জ্বালা সহ্য করব। শুধু মা বলে তাই, তাহলে জুতকে লাট করে দিত। তোমার ভদা যখন 9 বছর বয়স ছিল, তোমার পায়ে ধরতে বাকি ছিল যে ভদার একটু মাদ্রাসায় পাঠাও, আমরা একটু কাগজ কলম দিয়ে মানুষ করতে পারি কি দেখি। তুমি না সেদিন বলেছিলে অত লেখাপড়া মারাতে হবে না, খেটে খুটে দেয় সংসার চলে না, লেখাপড়া মারাচ্ছে। চাচি ভগলপুরে গায়ে যায় এনেছে, পায়ে পানি দিয়ে বাসুর সমেত ঘরে তুলে লাও, কোনো লাইন নেই। একটা বাসুর আছে আর একটা বাসুর বায়না দেওয়া মশলা, সেই সমেত কি করে ভাগড়া করে কোনো লাইন নেই। এইবারে এ হুজুর সে হুজুর, এ শরীফ সে শরীফ খুঁজে বেড়াবে। আল্লাহ একটা তাবিজ করে দাও দিন। ভদা কিশোনার চার ছেলে, বাপ মার কি যত্ন করতো, আর বিয়ে করার পরে সে ছেলে আর মোটে দেখে না। তুই যে শরীফের তাবিজ জানিস, তোর কোন শরীফই কাজ হবে না, কারণ তুই তো মানুষ করিস নি রে ভাই, জন্ম দিচ্ছিস, তুই তো মানুষ করিস। মানুষ করলে আবার কচি কাচার সাহস কি বাপের মুখের উপরে কথা বলে? সাহস এই ছেলে দিলে মায়ের ঠোঁটের উপরে চোপা কাটবে, মানুষ করা হয়। ওই ছেলে পিলের হাতে পেন্সিল দেবেন, কাটা স্লেট দেবেন, দেখবেন ও এদিক সেদিক নানান তাল ঘুরতে ঘটবে। ঘোটা ছেলেটা দেখবেন ওরির ভেতর বেলা একটা বপেনা হয়, তারপর একটা একটু চপেনা দেখাচ্ছে, এরা হয় না মাঝে মাঝে? ও কি লিখেছে ঘুরতে ঘুরতে ওইরকম হয়ে গেছে, কোনটা বপেনা, কোনটা চপেনা, কোন একটা দন্তান্ন পেনা হয়ে যাচ্ছে। আচ্ছা, আপনার কি মনে হয় যে আসমান, জমিন, কাশ্মীর, তারপরে উটি পাহাড়, বঙ্গোপসাগর, আটলান্টিক মহাসাগর, ওদিকে জান্নাত, এদিকে জাহান্নাম, আল্লাহ এইসব সিলেট পেন্সিলি ঘুরতে ঘুরতে হঠাৎ করে একটা মানুষ বানা হয়? আমরা যে সৃষ্টি, মানব সৃষ্টি, এ কি আল্লাহর ঘোটাঘুটি করতে করতে হয়ে যায় নাকি কোনো পরিকল্পনা ছিল? কথা বলে আল্লাহর পরিকল্পনা, তাই ঘুরতে ঘুরতে হয়ে যাবে। আচ্ছা, আল্লাহ যখন একটা সুনির্দিষ্ট পরিকল্পনা মাফিক মানুষকে সৃষ্টি করেছে, তাহলে বাবা মা যখন একটা কোনো কি প্ল্যান ছিল? নাম লেগে যাচ্ছে বলেন, উইদাউট এনি প্ল্যান, উইদাউট এনি এস্টিমেট, চলো হয়ে গেছে, তার কি করা যাবে, থাক দেখা যাক কি হয়। ইন্নামাল আমালু বিন্নিয়াত, বিয়ে করার আগে প্ল্যান রেডি করা উচিত ছিল যে আল্লাহ তো সন্তান দেবে, আমার সন্তানকে আমি কোন পথে মানুষ করব, বউটাকে আমি কিভাবে শিখিয়ে আমার সংসারের মেইনটেনেন্স করাবো। আমার মা তো একটু রাগী মানুষ, আব্বা তো একটু কোলহাবলা টাইপের, পরের মেয়েটা তো নিয়ে যাব, তাহলে এই মেয়েটা আমার আব্বাকে নিয়ে, আমার মাকে নিয়ে কিভাবে মিলেমিশে শান্তিতে একটা সোনার সংসার করব। মেয়েটারে বিয়ের আগে সুন্দর করে কথা বললাম, শোনো তোমার আব্বা তো আমার সঙ্গে তোমার বিয়ের কথা বলেছে, কিন্তু আমার সংসারে জানো আমার মা খুব তিতো, আমার মা তো আমি কিছু বলতে পারি না, আমার মা খুব রাগী, আমি তো সন্তান, আমার মায়ের ভুল ধরতে পারবো না, তা তুমি কি পারবে আমার মায়ের এই রাগ সহ্য করে থাকতে? তুমি কি পারবে আমার মা যদি একটা চড় মারে সহ্য করতে? তবে আমি দায়িত্ব নিয়ে বলছি, শুধু আমার মাকে তুমি একটু মেনে নাও, বাকি তোমার জন্য যা করার আমি সব করে দেবো। আমার মায়ের নামে কথা বললে হবে না। আমার আব্বা আর সাদামাটা একটা মানুষ, আমার বুড়ো বাপটা যেন কষ্ট না পায়, তুমি আমার বাপ মাকে সন্তুষ্ট করো, তারপরে তোমার সন্তুষ্ট করার দায়িত্বটা আমি নিচ্ছি। এসব বুঝপাড়ের সময় হয় বলে মনে হয়? বুঝপাড় ঘোড়ার ডিম টাকি পিকনিক স্পটে বাসর হয়ে যাচ্ছে, আর এদিকে যাচ্ছে এসব একটা সিচুয়েশন মেইনটেনেন্স।
একটা সামাজিক দায়বদ্ধতা আছে, 5টা লোকজন না থাকলে একটা কেরাম প্যানেল লাগে। আগে দেখতেন মেয়েরা বাপের বাড়ি যাওয়ার সময় কেরাম কাঁদতো, এখন আর ওরকম কাঁদে? এখন কারণ ওর তো আগে সব পাঠপত্র সম্পর্কে সব কাণ্ড জ্ঞান অভিজ্ঞতা তো হয়ে গেছে, সব জানা বোঝা হয়ে গেছে। এই রাত্রিবেলা যদি মাইক বন্ধ করে খোদা হয়, অনেকে লেপ মুড়ি দেয়, কালকে কথা হবে আবার। আমি যদি দেখিয়ে না দিতে পারি এই গ্রামে 2-5টা ছেলে মেয়ে, আমার কল্লা কেটে নেবে চলছে সব। আসলে এই যে পরিস্থিতি, 3-4টে কচি যা হেসতেছে, মনে হচ্ছে একদম ওদের আত্মায় ঘা লেগে গেছে। এই যে পরিস্থিতি যেভাবে যাচ্ছে, এটা হওয়া উচিত ছিল না। আমার সংসারটা কিভাবে মেনটেনেন্স হবে? আনকাহাতুকা মিন মুআক্কালাতি বলার আগে শ্বশুর শাশুড়িকে ডেকে তার বাড়িতে যে মেয়েটাকে বলে আমি রেডি করব। মিনিমাম বিয়ের পরে বাসর ঘরে দুজনের টোটাল 25 বছর বয়স, 70 বছর যদি বেঁচে থাকি, তাহলে সামনের 45 বছর তোমার আর আমার কিভাবে কাটবে? বসো, দুইজন মিলে সেট আপ করে নেই। কোন সেট আপ বাকি 45 বছরের কোন প্ল্যান পরিকল্পনা বাসর ঘরে? চোখ ঠান্ডা হয়ে যাচ্ছে, বাদ দিদিন, পরে হবে না সব আলোচনা। একেতে শীতকাল, তাতে আবার এই চোখ বাসি হয়ে গেলে কালকে আর ভালো লাগবে তো? এরকম আগুনও লাগছে, এরকম শান্তি উঠে যাচ্ছে তো দুনিয়ার থেকে, আর উঠবে না কেন? ইসলাম তো শান্তির ধর্ম, ইসলাম থাকবে তবে তো শান্তি থাকবে। ইসলাম নেই বলি শান্তি নেই, ইসলাম নেই বলি তো শান্তি নেই। প্রিয় শ্রোতামণ্ডলী, মনে রাখুন, আমি আপনাকে বলতে চাইছি, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সুনির্দিষ্ট একটা পরিকল্পনা করে কিন্তু মানুষ তৈরি করেছিলেন। ওই ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা ক্বালু আতাজআলু ফিহা মান ইফসিদু ফিহা ওয়া ইয়াসফিকু দিমা ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন ওয়া 'আল্লামা আদামা আল আসমা'a কুল্লাহা থুম্মা عرضهم على الملائكة فقال أنبئوني بأسماء هؤلاء إن كنتم صادقين। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের ভিতরে বললেন, হে পৃথিবীর ফেরেশতা মণ্ডলী, আমি আল্লাহ ইচ্ছা করছি পৃথিবীতে প্রতিনিধিত্ব করার জন্য, পৃথিবীতে আমার প্রতিনিধিত্ব করার জন্য আমি আল্লাহ দুনিয়াতে মানুষ তৈরি করব। আল্লাহ পাকের ফেরেশতারা সেদিন বাধা দিয়ে বলেছিলেন, আতাজআলু ফিহা ওয়া ইউফসিদু ফিহা, আল্লাহ আপনি দুনিয়াতে কি এমন একটা জাতিকে তৈরি করবেন, ও জাতি আপনার ইবাদত করবে না, আপনার কথা শুনবে না, আপনার গুণগান করবে না, ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকু দিমা, বরং তারা মারপিট করবে, ওরা রক্তারক্তি করবে, খুন খারাপি করবে। আমরা ফেরেশতা আপনাকে বারণ করে বলছি, দুনিয়াতে আর মানুষ তৈরি করার প্রয়োজন নাই। একদম স্টার্টিং পয়েন্টে আল্লাহর কাজে বাধা দিলেন ফেরেশতারা। আল্লাহ মানুষ তৈরি করবেন, কেন করবেন? ফিল আরদি খলিফা, আমি যা বলবো মানুষ তাই শুনবে, এই জন্য মানুষ তৈরি করব। আমি যা বলবো মানুষ তাই শুনবে। আচ্ছা, মমতা ব্যানার্জি এখন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী, এক্ষুনি যদি একদম ফোন করে মমতা ব্যানার্জি বলে দেয় মিনাকা থানাকে যে বক্সরা একটা সভা হচ্ছে, এক্ষুনি গিয়ে ওদের মাইক গুলো অফ করে দাও, কয়েকটা রুগী অবজেকশন করেছে। মমতা ব্যানার্জি যদি ফোন করে, আর এই রাত্রি পুলিশ কি সিটির ভয়তে একবারও বলবে ম্যাডাম বড্ড সিট, কালকে বলবো, ওসি বলবে কি? হ্যাঁ, শুধু ফোন করলে ইয়েস ম্যাডাম, ম্যাডাম এক্ষুনি যাচ্ছি, ম্যাডাম, ম্যাডাম কোনো চিন্তা করবেন না, তার মানে 3 মিনিটে 33 বার ম্যাডাম বলবে। আর ওই কানে ফোন রেখে ম্যাডাম বলতে বলতে গাড়ি চলবে, ড্রাইভার বলে শিগগির চালা,
এটা দিদির ফোন, অমান্য করলেই হয়তো আজকে রয়েছি এখানে, কালকে হয়তো জঙ্গল মহলে কোথায় চলে যাবো তার ঠিক নেই। জীবনে আর হয়তো বউ বাচ্চার মুখ দেখা হবে না, আগে হুনমান গিয়ারে গাড়ি চালা। আচ্ছা, মমতা ব্যানার্জি তো বাংলার মুখ্যমন্ত্রী, আর আল্লাহ বোধহয় বক্সরার প্রধান বলে। একটা মুখ্যমন্ত্রী যদি অত ক্ষমতা হয়, তাহলে আল্লাহর ক্ষমতা প্রধানের মতো। আচ্ছা, এই রাত্রিতে আল্লাহ তো এখানে যে কটা বসে আছে, যে কটা মুসলমানের এসার নামাজ পড়া হয়নি, আল্লাহ যদি এখন বলে পাঠায় 1.5 লিটার পানিতে উজু করে এসার নামাজটা পড়, কোন মুসলমান পড়বে? কিছু কথা বলেন। কোথায় মিনাখা থেকে বক্সরায় মমতার কথায় পুলিশ আসতে বাধ্য, কিন্তু আল্লাহর কথায় বাড়ির উঠোনে কল টানলি গরম পানি বেরোবে, 1.5 লিটার পানি পেকে মুসলমান নামাজ পড়বে না। তাহলে এদের ভয় চাকরি বাঁচাতে, মিনিস্টারের ভয় পায়, কিন্তু জাহান্নাম থেকে বাঁচতে আল্লাহর কোনো ভয় মুসলমান করে না। আপনি সেই ইট কোরআন আর হাদিসে জোড়া লাগাতে বলছেন, কতটা পরিমাণ জাং ধরে রয়েছে। ও একটু আধ বেরাস মারার কাজ, দুমদাম বেরাস চালাতে হবে, তাতে শাল চামড়া পেলগে রক্তমুখ হয়ে যাবে, তারপর দাদির মলম দাও, চিড়িক মেরে মেরে উঠুক। বেরাস চালালি সুচ করে বাড়ি যাবে। ই কোনদিন বছরে একদিনের কাজ। একেবারে স্টার্টিং পয়েন্টে আল্লাহ মানুষকে তৈরি করতে যাবে, উদ্দেশ্যটা কি না, ফিল আরদি খলিফা, ওরা দুনিয়াতে আমার প্রতিনিধিত্ব করবে, আমি যা বলবো ওরা তাই করবে। ফেরেশতারা বলল করার দরকার নেই, ইবাদত, উপাসনা, আরাধনা, তাসবিহ, তাহলিল, জিকির, ফিকির যা করা আল্লাহ আমরা করছি, নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক। ও জিকির, ফিকির, তাসবিহ, তাহলিলের জন্য আর মানুষ তৈরি করবেন না। আল্লাহ কি ফেরেশতাদের এই দাবি বা ফেরেশতাদের এই বাধা কি আল্লাহ মেনেছিলেন? মানেননি। মানুষকে তৈরি করলেন, শুধু করলেন তাই না, সৃষ্টি জগতের ভিতরে সবচেয়ে বেশি সম্মান দিয়ে মানুষকে তৈরি করলেন। সুবহানাল্লাহ। আর সেই মানুষকে এত সুন্দর পরিকল্পনা মাফিক তৈরি করে তাকেও বলে দিলেন, বান্দা খুব পরিকল্পনা মাফিক তোমাকে তৈরি করেছি, আর তোমার লাইফ জন্ম থেকে মরণ পর্যন্ত আমার এই পরিকল্পনা মাফিক তুমি তোমার জীবনটা চালাবে। দ্যাট ইজ ইসলাম। পরিকল্পনাটা কি? সারাদিন খাটাখাটনি করেছো, রাত্রিবেলা খেয়ে দিয়ে একটু ঘুমিয়ে পড়ো। ওয়াজআলনা নাওমাকুম সুবাতা, ঘুমিয়ে পড়ো। কে বলেছে সারা রাত জেগে থাকাটা ইবাদত? আমি বলছি সারা রাত ঘুমানোটা ইবাদত, ঘুমানোটা ইবাদত। আমার আল্লাহ যেমন কোরআনে বলেছেন, ওয়াকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা, ফজরের আযান হয়ে গেল, মুসলমান উঠলেন, আপনার ইস্তিনজা সেরে ওযু করে রসুল নামাজ পড়তে গেলেন, 2 রাকাত নামাজ পড়া হয়ে গেল। আমার আল্লাহ কোরআনের আয়াত জিবরিলকে দিয়ে পাঠিয়ে বলে দিলেন, ফাইদা কুরিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি, ও বান্দা তোমার নামাজ পড়া যখন শেষ হয়ে গেছে, এই মসজিদে তুমি আর সময় নষ্ট করো না। ফান্তাশিরু ফিল আরদি, বক্তরার কাটা বসিরাত বারাসাত কলকাতা হিমালগঞ্জ, যেখানে তোমার কাজের টিমটি রয়েছে, নামাজ যখন হয়ে গেছে, আমি আল্লাহ জমিনে তুমি পয়সা জঙ্গলে ছড়িয়ে ফেলো। ফান্তাশিরু ফিল আরদ, আমার জমিনে ছড়িয়ে পড়ে কিছু রোজগার করো। তাহলে নামাজ পড়াটাও ফরজ, রোজগার করাটাও, রোজগার করা ফরজ না? ফরজ তো। আরে নামাজ পড়া যতটা দামি ফরজ, হালাল পয়সা রোজগার করাটা তার চাইতে বেশি দামি ফরজ। কারণ পয়সা যদি হালাল না হয়, তাহলে নামাজ, যে বাইক ডিজেলে চলে, যে বাইক পেট্রোলে চলে, ওই বাইকে মোবিল দিলে কি চলবে? তেলের জায়গায় মোবিল দিলে কোনটি স্টার্ট হবে। তা আমার দেহটা আল্লাহর কাছে মাথা নত করবে তখন যখন এর ভেতরে হালাল খাবার থাকবে।
এর ভেতরে হারাম খাবার দিলি ওই ইবাদত আল্লাহ নেবে না। তোর নামাজ পড়াটা আল্লাহর ইবাদত, তার চাইতে বড় ইবাদত হালাল রোজগার করা। তা কেডা বলেছে আপনার যে ইসলাম মেনে চললে রোজগার করা হবে না? হ্যাঁ, ইসলাম মেনে চললে আমদানির বাড়তি টাকাটা মারা যাবে না, মারা যাবে না। তোটা তো তোর টাকা না, তুই লিবি কেন? তোর টাকা না তো তুই লিবি কেন? এটা তো তোর অন্যায় হয়েছে। তবে সব দোষ প্রধান মেম্বারের দোষ না। টাকা কিন্তু সব প্রধান মেম্বারের অ্যাকাউন্টে ঢোকেনি। আমার ধরুন বাড়ি, আল্লাহর রহমতে আমার কোনো ক্ষয়ক্ষতি হয়নি। তা প্রধান বললো টাকা লো, আমি ফাওমাল কেনা বাড়ি ছাড়ে, তা আমার অ্যাকাউন্টে ঢুকে গেল 20,000। প্রধানে দিলাম 10, আমি দিলাম 10। বুঝতে পারেন? আচ্ছা, আমার মতন এইরকম বেজম্মা কি সমাজে কম আছে? দেশের লোক শুধু প্রধান মেম্বারের দোষ দিচ্ছে। প্রধান মেম্বার এই টাকা হারগিজ বাঁচতে পারতো না যেই সমস্ত জীব লম্বাওয়ালা বড় লোকগুলো যদি বলতো না আমার ঘর কোনো ক্ষতি হয়নি, আমি টাকা নেবো না। ভাই, যাদের ক্ষতি হয়েছে তাদের এই বড় লোকগুলো পারতো না। বিডিও অফিসে যে স্যার আমার ঘর কোনো ক্ষতি হয়নি, 20,000 টাকা ঢুকেছে, স্যার এই টাকাটা নিয়ে যাদের ঘর ভেঙে গেছে তাদের দেন। এক পিস মুসলমান পাবে, এক পিস মুসলমান আমি তার পা দিয়ে পানি খাবে। তাহলে কার দোষ দিচ্ছেন আপনি? এদেশের ভোট নেয় যারা সালা তারাও চিটার, আর আমরা ভোট দেই যারা আমরাও ডবল চিটার। আমরা যদি সহযোগিতা না করতাম আমরা টাকা মারতে পারতাম না, কখনো টাকা মারতে পারতাম না। এইবারে যে গরিব গুরব মানুষ তাদের 20,000 দেওয়ার কথা, ওদের দেশে 5,000 15,000 লেগেছে। এবার ওরা যে মেম্বারের কিছু বিরুদ্ধে বলবে, সালা গ্রামের বড় লোক তো সব মেম্বারের পক্ষে, কারণ প্রত্যেক বড় লোকের বিনা ভাঙা টাকা ঢুকিয়েছে। আর এই বড় লোকগুলো যদি হারাম না খেত তাহলে মেম্বারের সাপোর্ট করা লাগতো না, গরিব মানুষটা আওয়াজ তুললে বড় লোকরা পাশে দাঁড়াতো। এই সত্যিই তো, ওর 20,000 টাকা তো তুই 10,000 নিলি কেন ফেরত দাগে? মেম্বাররা বলবে, বড় লোকরা কখনো বলবে না, কারণ তারাও তো এই গলা পানি খেয়ে রেখে দিচ্ছে। সুতরাং আমার মালটা আমি খাবো, কেউ কিচ্ছু বলবে না। লোকের বাড়িকে দৌড় ঠেললি যে কেউ কথা বলবো যে তোর বাড়ি গরম ভাত থাকতে আমার পান্তা ভাত খাবার জন্য তুই দৌড় ঠেলাঠেল করছিস কি জন্য? বলবি তো বাবা। প্রিয় শ্রোতা মণ্ডলী, মনে রাখুন আমার আল্লাহ পাক আমার জন্য নামাজ পড়া যখন ফরজ করে দিয়েছে তখন তো হালাল পয়সা রোজগার করার, রিকশা চালানো, মুখে মজুরির কাজ করার, চাষাবাদ, ব্যবসা বাণিজ্য, যে কোনো একটা হালাল কাজ আপনার করার আমার জন্য আমার আল্লাহ ফরজ করে দিয়েছে। সকাল থেকে কাজ করতে করতে বেলা 12টা বেজে গেল। রব্বুল আলামিন আবার কোরআনের ভিতরে বলেছে পৃথিবীর মানুষ ইদা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি, জুমার দিনে মসজিদে যখন আযান হয়ে গেছে ফাসাউ ইলা যিকরিল্লাহি, তোমার হাতের সমস্ত কাজ ফেলে রেখে আল্লাহ জিকির করার জন্য তুমি মসজিদে হাজির হয়ে যাও। সকালে নামাজ পড়ো, নামাজ পড়া হলে কাজ করতে যাও, আবার কাজ করতে করতে যখন মসজিদে ডাক পড়ে মসজিদে এসে নামাজটা আর পড়ে নাও। তো কাজটাও ফরজ, নামাজটাও ফরজ। সারাদিন খেটে 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 দেহ বিরাট ক্লান্ত। ওয়াজআলনা নাওমাকুম সুবাতা ওয়াজআলনাল লাইলা লিবাসা ওয়াজআলনান নাহারা মাআশা। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ, যুদ্ধ বরাতটা দেখেছেন? এখানে কোরআনের কথা বলতে ইচ্ছা করে, একটু সবাই মিলে বলেন সুবহানাল্লাহ। এই পাম দেবে আর কতদিন চালানো যায় বলে? যতক্ষণ পাম দেওয়া ততক্ষণ থাকে, পাম দেওয়া বন্ধ সে বেলুন আবার চুপসে যায়। তার মানে এত পরিমাণ যে চোরালিক হয়ে রয়েছে বলার মতো না। তালি মারলি টোটাল বডিতে তালি মারতে হবে। ওয়াজআলনা নাওমাকুম সুবাতা, আল্লাহ বললেন আমি ঘুম দিয়েছি তোমাদের শারীরিক সুস্থতার জন্য। ওয়াজআলনাল লাইলা লিবাসা, আর রাত দিয়েছি তোমাদের মহল্লাকে ঢেকে দেওয়ার জন্য। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। রাতের অন্ধকারে দরজা জানালা টিউবলাইটের সুইচ অফ করে দিয়ে ঘুমিয়ে পড়বো,
সকালবেলা ঘুম ভেঙে উঠবো, গতকালকে সারাদিন কাজ করার যে কষ্ট, সেই কষ্ট আমার দেহে আর কিচ্ছু থাকবে না, আমি সম্পূর্ণ সুস্থ। তো নামাজ পড়াটা যখন ফরজ, কাজ করাটাও তখন ফরজ, রাত্রি ঘুমানোটাও। আমি আর কি পাচ্ছি নাকি? ওয়াজআলনাল লাইলা লিবাসা ওয়াজআলনা নাওমাকুম সুবাতা, নাওমান মানে ঘুম, ওয়াজআলনান নাওমা সুবাতা। নামাজটা যদি ফরজ হয়, রোজগারটা যদি ফরজ হয়, তা দেহের ক্লান্তি দূর করার জন্য রাত্রি ঘুমানোটাও ফরজ। আরো একবার বলুন সুবহানাল্লাহ। তাহলে ইসলাম আপনাকে কি দেয়নি বলেন? এই যে সিস্টেম, লাইফ পরিচালনা করবার যে পদ্ধতি, আসলে আমরা কোরআন শরীফটাকে মনে করি ওই তাবিজ কবর জেন তাড়াবার জন্য লাগে, আর ওই বাপমা মরে গেলে একটু 40-এ খতম দিতে হয়, আর মসজিদে একটু তারাবি খতম, এই জন্যই বোধহয় করার লাগে। আসলে তা না। কোরআনটা তো আমাদের জীবন তৈরি করার আইন পুস্তক, আইন পুস্তক। পৃথিবীতে ধর্ম যদি বলতে হয় তো একমাত্র ধর্ম পৃথিবীতে একটাই, তার নাম হলো ইসলাম। এই জন্যই ধর্ম ধর্ম, ধর্ম ধর্ম। আধুনিক ভাষা তত্ত্ববিদ সেই ধর্ম একসঙ্গে করে ধর্মের ধর্ম বলেছে। তো বাংলা ডিকশনারি খুলে দেখবেন, ধর্ম তাকেই বলা হয় যা ধারণ করে মানুষ শান্তি আর স্বস্তির সঙ্গে জীবন যাপন করতে পারে, তাই হলো ধর্ম। যা ধারণ করে, সিম গাছ লতা পাতা জাতীয় গাছ, সিম গাছ গোড়াটা মাটিতে থাকে, বাকি দেহটা মাটি ছাড়া রাখতে হয়। পুঁই শাক মাটিতেও হয়, মাচানেও হয়, কিন্তু সিম কখনো মাটিতে মাটিতে ওর চারা এতটুকু হলেই ওর গোড়ায় কুঞ্চি দিয়ে আর মাচান পর্যন্ত কুঞ্চিটা দিয়ে পুঁতে দিয়ে গাছটা ওর গায়ে একটু বেঁধে দিতে হয়। এই কুঞ্চিটার কি বলে? বাহ, ধরা দেওয়া। তার মানে ওই কুঞ্চিটা ধরে ধরে ওই গাছটা মাচায়, এই কুঞ্চিটাকে ধরা দেওয়া বলে। তো ধর্ম হলো জাস্ট সিম গাছের বাচ্চা চারাটার গাছে কুঞ্চিটা যে কাজ করে, মানুষের কাছে ধর্মটা সেই কাজটাই করে। যে ধর্মটাকে ধারণ করে করে মানুষ স্বর্গে যাবে, জান্নাতে যাবে। সিম গাছ কুঞ্চিটা ধরে ধরে মাচানে ওঠে, আর মানুষ ধর্মটা ধারণ করে করে স্বর্গে যাবে। এই ধর্মটা মানুষ এই জন্যে ধরে যে ওখানে ও একা যেতে পারবে না, ওর কিছু নিয়ম কানুন, কিছু রেস্ট্রিকশন, কিছু আদেশ, কিছু নিষেধ, কিছু ছড়া পরামর্শ, এইগুলোকে মেনেই তবে মানুষকে জান্নাতের দিকে এগিয়ে যেতে হয়। সেটাই ধর্ম। আর টোটাল লাইফে খাওয়া, ঘুম, বিয়ে শাদী, ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি, প্রতিবেশীদের হক, পিতামাতার সেবা, সন্তান সন্ততিদের মানুষ করা, গায়ের পোশাক, চাষের জমি, ইবাদতের মসজিদ, সবার ঘর, এই সমস্ত কিছু আইন কানুনের সমষ্টিকে একসঙ্গে বলা হয় ইসলাম। বলুন সকলে সুবহানাল্লাহ। ইসলাম খাওয়ার জিনিস না, ইসলাম মাকার জিনিস না, ইসলাম ব্যবহার করার জিনিস। সত্য কথা বলবো, ওজনে কম দেব না, বড়কে সম্মান করব, ছোটকে স্নেহ করব, আমি আমি মানুষের কষ্ট দেব না, কাউকে গালিগালাজ করব না, মিষ্টি ভাষায় মানুষের সঙ্গে কথা বলবো, তারপর রোগীর সেবা করব, ক্ষুধার্ত ব্যক্তিকে খাওয়া দেব, লোকে ঝগড়া করলে আমি সেখানে যে মিটিয়ে দেব, কেউ আগুন লাগালে আমি পানি তুলে আগুন নিভিয়ে দেব, কেউ কারো মাল কেড়ে খেলে আমার বাড়ির খাবার ক্ষুধার্ত ব্যক্তিকে খাওয়াবো। ইসলাম তো এই কথাগুলোই বলেছে আমাদের, তাই না? যে ইসলাম মুসলমানদের ক্ষুধার্ত ব্যক্তিকে খাওয়ানোর দায়িত্ব দিয়েছে, সেই ইসলাম ধর্ম মেনে চলা মুসলমান সারা পরে থালার ভাত কেড়ে খাচ্ছে, এরা কি আর মুসলমান আছে? হিম্মত ছিল না মুসলমানের উপরে কারোর আঙুল তোলার, যদি আমরা মুসলমান হতে পারতাম না।
আরএসএস, বিজেপি, বজরঙ্গ দল, যতই তারা হিংস্র হোক না কেন, কপাকুই করা হোক লোক হোক না কেন, আসলে আমার ভিতরে যদি ইসলাম থাকতো তাহলে তারাও একটা দিনে আমাদের সম্মান করতে বাধ্য হতো। আর এই সম্মানটা আমার রক্ত মাংস দেখে তারা করতো না, আমার ব্যবহার দেখেই তারা সম্মান করত। সেই ব্যবহারটা কোথায় আমাদের? কোথায় আমাদের সেই ব্যবহার? ইসলামটা শুধু শুনেছি একটা ধর্ম, কিন্তু আসলে তার ডালাটা খুলে কোনোদিন তো খাওয়ার চেষ্টা করিনি। প্রথমে শুনতে হয়, তারপর পড়তে হয়, তারপরে বুঝতে হয়, তারপরে জীবনে কাজে লাগাতে হয়। রোগ হলে ডাক্তার দেখাতে হয়, তারপরে ওষুধটা কিনতে হয়, তারপরে বাড়ি এনে ডালা খুলে ওষুধটা খেতে হয়, তবে আমার রোগের প্রকৃত চিকিৎসা হয়। আমারও সেম টু সেম, সেম টু সেম। ইসলামটা প্রথমে শুনতে হয়, ইসলাম বলে একটা কিছু আছে, এটা শোনার পরে তারপরে ইসলামটাকে পড়তে হয়, ওটা পড়ার পরে গভীরভাবে অর্ধেকের পরে ইসলামটাকে বুঝতে হয়, ওটা বোঝার পরে এইবারে নিজেকে তৈরি করতে হয়। মিথ্যা কথা বলা পাপ, আমি আর কোনোদিন বলবো না মিথ্যা কথা। চাচা তেলাবই মাছ কত? তাহলে খোকা 90 টাকা। চাচা তুমি কি দাম বলো তো কি জানি? এই একটা একটু তেলাপিয়া 90 টাকা। তাহলে খোকা খোদা আর কিনে বলতেছে 95 টাকা কেনা, মাছগুলো পচে নষ্ট হবে, শেষ বেলায় ঢুকে যা আছে 5 টাকা লস করে তোমার দিচ্ছি। দেখলো আমারটা লোক বেশ মুখে দাড়িও আছে, আর লোকটা অনেকদিন পরিচিত, দেখে মিথ্যে কথা বলবো, ওর কথা বিশ্বাস করে 90 টাকা সেই মাছ নিল। মার ভেতরে যেই নিয়ে গেছি আর কচির মা তোমার খাতে উঠতেছে। এইসব এতুরে তেলাবাই মাছ তুমি 90 টাকা নিলে কি করে? এর গে এখনো তাহলে এতুরের গন্ধ কাটিনি। বলে এটা লোকটা এরম বললে হয়তো বাজারের দম বেশি। না না, পরে জিজ্ঞেস করছি তেলা ভাই ও কাঁটায় তো আমি আরো একসঙ্গে মাছ কিনবো, মাছ 45 টাকা কিনে দেবো। এরকম মাছের দোকানদার মুসলমানদের ভিতরে দূরবীন খুঁজলে একটাও পাওয়া যাবে এরা মাছের দোকানদার? কথা বলেন না, এরা মশালা বিনা চশমায় লক্ষ লক্ষ পাওয়া যাবে, গিজ গিজ করছে একদম। নেড়ার উৎপাতের ঠেলায় শালা চুলালা মাথাটা দেখাই যাচ্ছে না, শুধু নেড়ার উৎপাতের ঠেলায়। এরা মুসলমান বলতে চাচ্ছে না। ও যদি এই চিটারি করে প্রতিদিন যদি 50 করে নামাজ পড়ে, ও জিন্দেগিতে মানুষ হবে না, জিন্দেগিতে মানুষ হবে না। সুতরাং ইসলামটা বহুত মূল্যবান আদর্শের ধর্ম, আদর্শের ধর্ম। ইসলাম মেনে চললে না আপনার দেহ দিয়ে সততা, নিষ্ঠা আর সৎ ব্যবহারের একটা সুবাস ছড়াবে, একটা সুবাস ছড়াবে। বাসে বসে আছেন, গলায় পইতে দেওয়া, ধুতি কাঁচা মারা, এক বুড়ো এসে রড ধরে আর খুঁটি ধরে দাঁড়িয়ে আছে, একবার টলছে, একবার হ্যাঁচা দমকা খাচ্ছে। আপনি চট করে সিট থেকে উঠে, কাকা আপনি বসুন, আমি একটু দাঁড়াই, আপনার বয়সটা কম আছে। লোক বসেই বলবো, খোকা তাহলে তোমার ব্যাগটা আমার কাছে দাও। কাঁধের ব্যাগটা আপনি দিলেন, জিজ্ঞেস করবে, খোকা বাসে তো বহু লোক ছিল, কেউ তো আমার বসতে দিল না। অনেক লোক ছিল তো, তুমি আমাকে বসতে দিলে? তাহলে হ্যাঁ কাকা, আমাদের নবী হযরত মুহাম্মদ বলেছেন, মাল্লাম ইয়ারহাম সাগীরানা ওয়া লাম ইওয়াক্কির কাবীরানা ফালাইসা মিন্না। যারা বড়কে সম্মান না করে, ছোটকে স্নেহ না করে, তারা হযরত মুহাম্মাদের উম্মতের দলভুক্ত নয়। বলুন সুবহানাল্লাহ। হযরত মুহাম্মদ শিখিয়েছেন, কাকা আমিও ছোট মানুষ, আপনি আমার চাইতে বড় মানুষ, তাই আপনাকে বসতে দিয়ে হযরত মুহাম্মাদের আদর্শ মতো আমি দাঁড়িয়ে আপনাকে বসিয়েছি। আচ্ছা, এই লোকটা কোনোদিন আরএসএস ডেকে আনবে আপনারা কোপানোর জন্য? হ্যাঁ, সকালবেলা চোখ মুখ ডলতে এই মদন চা দিদিন, মুখ তো ধোয় না জীবনে, নামাজ কালাম তো পড়ে না, গালে ফেঁকে পড়ে রয়েছে, দোকানে গেল। মদন তখন বলতেছে, ছোটদা একটুখানি বসো, আমি একটুখানি ঝাড়ঝুড় দিয়ে গঙ্গা জল দিয়ে নেই।
হিন্দুদের এইটাকে স্যালুট করতেই হবে। ঘুমের থেকে উঠবে, দোকান খুলবে, ও নিজে সুন্দর করে হাত মুখ ধুয়ে ফ্রেশ হবে, এবারে দোকানটা ভালো করে দোকান ঝাড়ঝুট দিয়ে এবারে কলে যাবে, যে সুন্দর করে হাত মুখ ধুয়ে এসে গঙ্গা জল টানে চারিদিকে একটু ছিটিয়ে দেবে, দে এবারে দুটো ধূপকাঠি জ্বালাবে, দুটো ধূপকাঠি জ্বালিয়ে এদিকে সেদিকে সব দিকে খুলে ক্যাশ বাক্সর ডালাই করে তার ভেতরে একটু দিয়ে ডাঁড়ি কাল্লার ওখানে একটু ঘুরি গেলে এবারে ওর সেই মা কালী আছে বলে ওখানে একটু ফুটিয়ে দে। মদন দা, এই মদন তখন বলবে, ছোটদা কি দেবো? তোর কখন চাইছি, এখন কি দেবো মারাচ্ছি? তাহলে না, আমি একটু পুজো টুজো করছিলাম। ও মুসলমান বাড়ি পাস করে গিয়ে পুজো মারাচ্ছ, কখন থেকে চাচাচ্ছি চাবার দিয়ে পুজো মারাচ্ছ, দাঁড়াও ব্যবস্থা করতে। সব মনে আসছে আমার তো ব্যবসায়ী করতে দেবে না, তাহলে দিলীপ ঘোষের ডেকে আগে। বুঝতে পারি না আমার কথা? ওখানে ও ধর্ম টানবে, মুসলমান বাড়ি পাস করে তুমি তুমি চা বাদ দেওয়া, চা দেওয়া বাদ দিয়ে শুধু পুজো মারাবা, দাঁড়া তোমার দোকানের ব্যবস্থা করে দিচ্ছি। ও তখন দেখলো এই সমস্ত বিষাক্ত বিষাক্ত গাল চুলকনে ওলের সমাজে যদি বাস করতেই হয়, তাহলে দিলীপ ঘোষের মতন বাঘা তেঁতুল ছাড়া বাঁচার কোনো পথ নেই। দেশে বিজেপি আসতো না, মুসলমানের দুর্ব্যবহারের কারণে বিজেপি আসছে। আমি রাজনীতির কথা ছেড়িয়ে দিলাম, মুসলমান পাড়ায় 3 বার হিন্দু বাস করে, বিয়ে পাস করা মেয়েটা তুলে চলেই গেল বোম্বে। ওরা প্রধানের কাছে বিচার দিয়েছে, আর এরা একদল নেগে, এই কৃষ্ণদা তুই নাকি প্রধানের কাছে বিচার দিয়ে গেলি? কৃষ্ণ বলতে, খোকা মেয়েটা আমার চলে গেছে, তা না বলে আমি কি করে থাকি বল, দিন নিয়ে দুবেলা ফোন করে কিনতেছে। এরপরে যদি বিচার চাস কৃষ্ণদা, তোর বেলা একদম দিনের বেলা কুপকে এখানে জানতো বুঝতে পারবো। মুসলমান সব 3 বার হিন্দু, সেই রকম ফুটো মস্তানি দেখালে। ও তখন দেখলো আমার বাঁচতে গেলি আরএসএস ছাড়া কোনো লাইন নেই। মুসলমান যদি মুসলমান মতন হতো, এরা এই অসভ্য দুর্ধর্ষ খারাপ পথে বজরঙ্গ দলের মতো, আরএসএস দলের মতো চরম সন্ত্রাসবাদী দেশদ্রোহী সংগঠন কখনোই সাপোর্ট করতো না। আমাদের দুর্ব্যবহারের কারণে তারা আজকে এখানে আশ্রয় নিয়েছে। আমি নাম করে করে সব গুন্ডা মস্তানের তালিকা বলে দিতে পারি মুসলমান। সুতরাং আমি বারবার বলছি, আমাদের ভালো মানুষ হওয়া লাগবে, ভালো মানুষ হওয়া লাগবে। একটা বাংলা কথায় বলে না, আপন ভালো তো জগৎ ভালো। ওটা বাংলায় প্রবাদ বাক্য আছে না, যে আমি যদি ভালো হই তাহলে জগৎ ভালো হবে। আর আমাদের ভালো হওয়ার মডেল রয়েছে ইসলাম। এই ভালো হওয়ার মডেল তো হিন্দুর কাছে নেই, খ্রিস্টানদের কাছে নেই, বৌদ্ধদের কাছে নেই, ইসাইদের কাছে নেই, নাসারাদের কাছে নেই, এটা আছে তো আমাদের কাছে। কিন্তু দুর্ভাগ্যজনক ভাবেই আমরা সেগুলো ব্যবহার করতে পারছি না বলেই আমাদের এই চরম ব্যর্থতা নেমে আসছে। যতদিন যাচ্ছে আমরা তত পায়ের তলার মাটি হারাচ্ছি, যতদিন যাচ্ছে তত হারাচ্ছি। এক্ষুনি ইলেকশনের আগে এবার যে দশা, তাতে লা ইলাহা ইল্লাল্লাহ মমতা ব্যানার্জি রসুলুল্লাহ না বললি মাছি। মুসলমান তো সব টিপ 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 করতেছে, কি হবে কি হবে, 1.5 টাকা বার্ষিক, 2.5 টাকা 3 টাকা। বিজেপি কোথায় এসে গেল, ম্যাডাম ছাড়া কোনো উপায় নেই। হয়তো কোনোদিন ঘুমকে স্বপ্ন দেখবে যে মমতা ব্যানার্জি আল্লাহ হয়ে গেছে, এই ছাড়া তো মুসলমানের আর কোনো লাইন নাই। শোন, তুই ওডানে পুজো করিস নে, তুই যতটা ভয় করতেছিস অতটা ভয় করা লাগবে না, তুই একটু আল্লাহরে ভয় কর দিন। আরএসএস এর ভয় করতে হবে না, বিজেপির ভয়, তুই আল্লাহর একটু ভয় কর। يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون। আর আল্লাহ পাক বলে দিয়েছে, পৃথিবীর ঈমানদার মানুষেরা তোমরা আল্লাহকে ভয় করতে থাকো। আল্লাহকে এতটা পরিমাণ ভয় করবে যতটা ভয় করলে উপযুক্ত হয়। আমি আল্লাহ আমাকে তোমরা ততটা পরিমাণ ভয় করবে। আর যে লোকটা আল্লাহরে ভয় করবে ও কখনো ওজনে কম দেবে না, যে লোকটা আল্লাহকে ভয় করবে ও
কখনো কারেন্টের মিটার বা হোক মারাবে মারবে না। যে মানুষ আল্লাহর ভয় পাবে ও কোনোদিন মিথ্যা কথা বলবে না। আর যে মানুষ আল্লাহকে ভয় করবে বিনা হেলমেটে ও কখনো বাইক চালাবে না। যে মানুষটা আল্লাহকে ভয় করবে ও কখনো খাবারে ভেজাল দেবে না। যে মানুষটা আল্লাহকে ভয় করবে ও পুলিশ কখনো ঘুষে টাকা খাবে না। যে মানুষ আল্লাহকে ভয় করবে ও কখনো বিনা টিকিটে ট্রেন চাপবে না। যে মানুষ আল্লাহকে ভয় করবে ও কোনোদিনের জন্য মুনাফিকি করতে পারে না। আর আল্লাহকে ভয় করার কারণে এই পাপের কাজগুলো যদি আপনি ত্যাগ করে দিতে পারেন তাহলে পৃথিবীর গোয়েন্দা পুলিশ ওসিআইসি কোনো দিক দিয়ে তো আপনাকে ঠকাতে পারবে না। যদি ভিতরে আল্লাহর ভয় থাকে আমি গ্যারান্টি দিয়ে বলছি আপনাকে আর কারোর ভয় করতে হবে না। আসুক না আরএসএস বিজেপি, আমার তা আমি কি আলটেলি না দৌড়টেলি? আমি কি পরের জায়গায় ঘর বাঁধা আছে? আমার দোকান কি লোকের জায়গায় আছে? আমি কি কারেন্টের হুক মেরে চলি? আমি কি হিন্দুর কোন মন্দির ভেঙেছি? আমি কি কারোর ঠাকুর ভেঙেছি? আমি কি ক্ষতি করেছি তার আমার ক্ষতি করবে? আসুক আরএসএস, দেখি আমার কি বলে। বুঝতে পারেন? আমার কথা বিশ্বাস হচ্ছে না। বলে খালু তুমি যাই বলো কি আগুন যে লাগাবে নি, লাগাবে না কেন? তোমরা ফুটবল খেলা করতে গিয়ে রমেশের তো হদ্দ কথার কুদকে দিলে বকচরা বলে, তার থাকাবার কেউ ছিল না, সালা পাকিস্তানে পেয়েছে না, হদ্দ ঠেসা ঠেসেছে। রমেশ এরকম পিস্তল ধাপ দিয়ে রেখে দিয়েছে, শুধু একবার জিতলি হয়। শফিক রফিক মফিজুল আর রবিবারের চারটের মাথা লোবো, তারপর অন্য কাজ। তোমরা তো পিট পিট করতেই যাবে। 1.5 টাকা মাসে 2.5 টাকা 3 টাকা তো হতেই যাবে। মুসলমান যখন কাজ করে তখন এর পিছনে চিন্তা ভাবনা করে তো কাজ করে না, দুমদাম চালাবে। জেল গেটেলে এইবার চিন্তা করবে, তাই তো কিসি যে কি হওয়ানি। বহু কেস কাপ্তা থানায় সব নেতা মন্ত্রীদের এদিক সেদিক করে ববল দাওয়ায় রেখে দে, বহু কেস ফাইল চাপা দেওয়া আছে। বিজেপি আসলে সেই সমস্ত পার্টির 1.5 টাকা বার্ষিকে পাচ্ছে। ধর্ষণ কেস, মার্ডার কেস, জমি দখলের কেস, জল দখলের কেস, সব নেতা মন্ত্রীর টাকা গিলিয়ে চাপা দেওয়া আছে। এবার ওই সরকার যদি এসে যায় সেই সব ফাইল ধামা চাপা দেওয়া সব তো তখন একটা করে বের করে বলো শফিক রফিক আর গোলাম আলী অ্যারেস্টে তোলো 7 নম্বর পৃষ্ঠায়। তাহলে মোড়ল, গোলাম আলী মোড়ল, রহিম বক্স মোড়ল, আর সেই সঙ্গে সঙ্গে জনাব আলহাজ মুর্শিদুল খান হাজি সাহেব চচ্চর করে চলে যাবে। 17 বিঘা জমি জবরদখল করে মক্কা হজ করে। কাগজপত্র কোথায় যাবে খালু? বয় তার গা যারা সর্বনাশ করে রেখেছে। তুমি আর আমি তো ভাই খেটে খাই, আমার কিসের ভয়? আমার তো মাথায় ঢোকে না। তার মানে আমি একবারও বলতেছি না যে ভোট ঘুরিয়ে দাও, কিন্তু আসলে টিএমসি থাকার বিজেপি কংগ্রেস আসুক আর সিপিএম আসুক না কেন, মুসলমানের ভাগ্য খুলবে না যতক্ষণ মুসলমান মুসলমান না হবে। টিএমসির রাজত্বে মরিনি এখনো পর্যন্ত। আমি হিসেব দেখিয়ে দেবো, গত 9 বছরে আরএসএস এর তলোয়ারে কটা মুসলমান মরেছে রাজ্যে, আর মুসলমানের তলোয়ারে কতটা মুসলমান মরেছে। হিন্দুর হাতে যদি 3টে মুসলমান মরে, মুসলমানের হাতে 53টা মুসলমান মরেছে। আমার হিসেব কি বড্ড ভুল? ভুল মনে হচ্ছে বলেন? চলেন কচুয়াট কোর্টে যাই কালকে, কাগজ তুলি। আচ্ছা ওসব ছেড়ে দেন, কাল সকালবেলা চলেন, আমি আজ রাত্রি থাকবো এখানে। সকালে একটু বসিরহাট হসপিটালে যাবো, ওই ফাটাফাটি ভাঙাভাঙির যে সেকশন আছে ওখানে ঢুকবো। ঢুকে ভাই তোমার নাম, মাথা ফেটে ব্যান্ডেজ করে শুয়ে রয়েছেন, তোর নাম কি? তার নাম গলা। তা তুমি হসপিটালে গেলে, তাহলে মাথা ফেটে গেছে, কি হয়ে? তাহলে মফিজুল বাঁশ দেবে, এরকম হয়ে গেল। চলো পাশের বেডে। কোথা চিন্তা তুমি এখানে কেন? তাহলে আমার পা ভেঙে গেছে। তাই? তা পা ভেঙে গেছে কি করে ভাঙবে? তাহলে শহীদুল বাঁশ দেবে, এরকম। তাই যদি হসপিটালে যে কটা ফাটা আর ভাঙা আছে, যদি ওর ভিতরে আপনি 100-র ভিতরে যদি 3টে হিন্দু পান, আমি মাথা কেটে দেবো আপনার কাছে। চলেন কালকে হসপিটালে যাই। কারা ফাটিয়েছে কথা বলেন না কেন?
তাহলে আপনি কার ভয় করছেন? কার ভয় করছেন আপনি? বাংলা একটা কথা বলে, আপন ছাড়ে পেট না পাশা ফাড়ে। তো আমরা নিচে না নিজে বলছি, লোকে কত পারবে আমার? আমরা মেরে বাকি রাখবো, তারপর তো আরএসএস মারবে। বলেন আপনি। ঈদের আগের দিন থানা ফোন করে, ওসি ফোন করে বলছে, বাদিন সাহেব একটুখানি আপনাদের মসজিদে বলে দেন, কালকে যেন ছেলে পেলের হাতে কেউ বাইক না দেয়, আর মসজিদে একটু বলে দেন যা বাইক নিয়ে বেরোবে সবাই যেন একটু হেলমেট মাথায় দেবে। বাদিন সাহেব কি পরিমাণ অ্যাক্সিডেন্ট হচ্ছে। হসপিটালে গিয়ে দেখবেন ঈদের দিন দুপুরের পরে গরুর মতন সেলাই দেয়, গিজি 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 গিজি, স্যার বিরাট লাগতেছে, ওইভাবে সেলাই চালাচ্ছে গুনসুইতে। ধীরে ধীরে কটা সেলাই দেবে? 14-15টা তো পরপর পড়ে রয়েছে। ডাক্তাররা, নার্স কটা, তারপর ইমার্জেন্সি ডিপার্টমেন্টে কাজ করা কর্মী কটা না কাঁচা কাঁচা কিস্তি দেয়। ওদের তো খাবার টাইম, মূর্তি যাচ্ছে তখন বলছে ঠ্যাংটা ভেঙে গেছে, কিরকম বেঁধে বলছে মুঠো করে আবার ঠ্যাং ভাঙতে হচ্ছে। বলছে মাতিন সাহেব প্রত্যেক বছর ঈদের দিন কি পরিমাণ যে হসপিটালে হাত ভাঙা পা ভাঙা। আচ্ছা বলুন দিন, এই ঈদের শুভ একটা আনন্দের দিন, একটা ছেলে যদি অ্যাক্সিডেন্ট করে তো তার পরিবার, তার বোন বোনাই, তার নানা নানি, মাতৃকুল আর পিতৃকুলের অন্তত 20টা পরিবারে, তাই না? একটা অ্যাক্সিডেন্ট মানে 20টা পরিবারের শোকের ছায়া নেমে আসে। একটু বলুন যেন ঈদের দিনে আমাদের কোনো অ্যাক্সিডেন্ট রোগী দেখতে না হয়। ভাই পুলিশটা তো হিন্দু পুলিশ। আমার তখন কিরম মনে হচ্ছে বলেন যে আল্লাহ কবরের মাটি ফাঁক করে দাও, মরে যাই। যে ইসলামে শান্তির কথা বলা আছে, সেই ইসলাম ধর্মের মুসলমানদের শান্তিতে রাখার জন্য বাপ মা মিত্র পরামর্শ দিচ্ছে। আমরা কোথায় আছি বলবেন? ঈদগায় আমি মেসেজ পাঠালাম বিভিন্ন ইমামদের কাছে। আমার একটা ইমাম ফোন করে বলতে, ভাই সে আপনার সেই চিঠি পড়িয়ে দে, গ্রামের কি ছেলে পিলে বিরাট মেজাজ লাগছে। ওই বলেছে বাইক যেন বাচ্চাদের হাতে না দেওয়া হয়, হেলমেট ছাড়া যেন বাইকে না চলে, দুজনের বেশি যেন বাইকে না ওঠে, 40-এর উপরে যেন গাড়ি না চালায়। তাই বলে আমার বাবার গাড়ি আমি চালাবো, একদম ঈদগার মাটিতেই চালাচ্ছে। বলতে ভাই প্রায় মারতে যায়, আমার প্রায় মারতে যায়। আমি তো তুই এক কাজ করিস না, জনরাম বলিস তুই কান্দুর উদ্বোস করবি, জাল্লার কিরে ভাই আমার ভুল হয়ে গেছে, আমি জীবনে এরকম কাজ আর করবো না। ওখানে একটু উদ্বোস করবি তো, তাতে গ্রামের লোকের লজ্জা হোক। আপনি বলছেন এই জাতির আপনি বাঁচাবেন? 12 বছরের বাচ্চা ছেলের হাতে একটা বাবা কোন লজ্জায় বাইক ছাড়ে আমার বলবেন? ঈদের দিনে 12-13 বছরের বাচ্চাদের বেরোয় না বাচ্চারা। আমাদের ভালোর জন্য থানা পরামর্শ দিচ্ছে আর এরা ইমামের খিস্তি দিচ্ছে। মাঝে মাঝে মনে হয় যে শুধু ওয়াজ করলে হবে না, সচিন তেন্ডুলকরের উইকেটটাও খুঁজে দেখতে হবে কমনে আসছে। ও হাদিসও দিতে হবে আর উইকেট হাদিসও দিতে হবে সেই সঙ্গে, তবে যদি এ জাতি ছাড়ে। আমাদের মানুষ হওয়া বাকি আছে, আমাদের মুসলমান হওয়া বাকি আছে। আপনারা পিতার জাতি, মায়ের জাতি, বারবার কুচি কলারে বড় করার জন্য প্রচুর পয়সা খরচা করেছেন, প্রচুর কষ্ট করছেন। প্রতিদিন বাচ্চাদের সঙ্গে 10টা মিনিট সময় দেন, ছেলেটারে মেয়েটারে নাতি নাতনিটারে 4টে বসিয়ে পার ডে 10টা মিনিট সময় দেন। অগচি এই তো তোমার বয়স, আমি শুনছি তুমি নাকি ওই পাড়ায় বসে তাস খেলছো, এটা করতে নেই বাবা। আমি শুনছি তুমি নাকি মোবাইলে পাবজি গেম খেলছো, এটা তো খেলতে নেই, খারাপ খেলা, এইগুলো করো না বাবা। ওই কচির মুখের দুটো ভাত আর একটু রুটি আর ডাল জোটানোর জন্যই তো 8 ঘন্টা ধরে রোদ্রে পড়েছেন আপনি, 8 ঘন্টা ধরে তো রোদ্রে পড়েছেন ওই বাচ্চাটার মুখের দুটো আহারের জন্য। সেই বাচ্চাটা আপনার 8 ঘন্টা রোদে পোড়ার টাকা খেয়ে সে নামাজ পড়বে না চুল্লু খাবে, এটা দেখার দায়িত্ব আপনার নেই। আপনার রক্ত পানি করা মাথার ঘাম পায়ে ফেলা টাকা খেয়ে
সেই বাচ্চাটা কোরআন পড়বে নাকি পাবজি খেলবে এ দেখার দায়িত্ব তো আপনার নেই, আপনি বাবা। তাহলে তো আমার বলতেই হবে, বড় ছেলেটে 9 ইঞ্চি পেন্সিল দিয়ে ঘুরতে ঘুরতে ফটান করে হয়ে গেছে, তার কি করে থাক যায় হয়। এছাড়া তার আমি কোনো উত্তর খুঁজে পাচ্ছি না। এত কষ্ট করছেন বাচ্চা করার জন্য, প্রতিদিন 10টা করে মিনিট সময় দেন প্লিজ, হাতে পায়ে ধরে বলছি 10টা মিনিট সময় দেন। আমার কথা আপনার কিছু ভালো হবে না, আপনি তো বাপ, আপনার বাচ্চা কটার 10 মিনিট আপনি একটু সময় দেন পারতে, দেখবেন একটু 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 বলতে বলতে না আপনার কাছে একদিন নরম হবে, একদিন ভালো হবে। ও একদিনই ভালো হবে, কারণ ও তো একদিনই নষ্ট হয়নি, তো অনেক দিনই নষ্ট হয়েছে, তো আপনাকে অনেক দিন ধরে বলতে হবে, অনেক দিন ধরে বলতে হবে, আপনার কাছে ফিরবে। একটা ভালো সমাজ, একটা শিক্ষিত সমাজ, একটা আদর্শের সমাজ আমরা গঠন করতে পারবো। আমি আশাবাদী। ছেলে আমার যত খারাপই হোক না কেন, সে তো মারপেট থেকে খারাপ হয়ে আসেনি, সে তো ফেরেশতার মতো নিষ্পাপ জন্ম নিয়েছিল, সে পৃথিবীর কোনো না কোনো মানুষের সঙ্গে স্পর্শে এসে খারাপ হয়ে গেছে। তো আমি যদি তিলে 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 সেই জায়গাটা থেকে একটু টানার চেষ্টা করি আস্তে 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 আস্তে, নিশ্চয়ই একদিন আবার মায়ের পেট থেকে যেমন নিষ্পাপ এসেছিল, তাকে আবার আমি একদিন মায়ের পেট থেকে জন্ম নেওয়া নিষ্পাপের জায়গায় হাজির করাতে পারবো। এই আমার বলার, আর বেশি কিছু বললাম না, একটু দয়া করে লক্ষ্য রাখুন। আর এখানে আমাদের মডেলটা চলছে, এদের এখনো সে তরঙ্গ হয়নি না, ও এদের নেড়ু এটা বিনা কারণে। আলহামদুলিল্লাহ, আমি আমাদের এবার কেরালা মডেল স্কুলগুলোর ফাইনাল প্রতিযোগিতা 4টে জায়গায় হচ্ছে, তার ভিতরে 2টো হয়ে গেছে। প্রথম একটা হয়েছে খলপতার পাশে ওই গোবিন্দপুর স্কুল বাড়ির পাশে গোবিন্দপুর, আর আজকে একটা হলো মেরুদণ্ডী। আজকে যেটা হয়েছে এটা বোধহয় বসিরহাট রেঞ্জ না হাসনাবাদ রেঞ্জ, হাসনাবাদ রেঞ্জের বোধহয় এটা। তো আমি আমার মনটা বিরাট শান্তি হচ্ছে, 2টো জায়গায় ছিলাম, গত 3-4 দিন আগে হলো গোবিন্দপুরে আর আজকে হলো মেরুদণ্ডীতে। তো বাচ্চাগুলো যা পারফরমেন্স করেছে, ইংরেজি লেখা, ইংরেজিতে কথা বলা, তারপরে কোরআন তেলাওয়াত করা, তারপরে বিভিন্ন শিক্ষামূলক নিজেরা বিতর্ক করা, আমার দারুণ ভালো লেগেছে। এবং তাদের যদি আমরা এইভাবে ঠিকঠাক মতো নিয়ে যেতে পারি না, এটা তো আর একদিনের কাজ নয়, এটা তো একদিনের কাজ না। এটা জামা ময়লা হয়ে গেলে না 10 মিনিট 15 মিনিটে পরিষ্কার হয়ে যায়, কিন্তু একটা মানুষের লাইফ তৈরি করবেন, এটা কি 10 মিনিটের কাজ? তোদেরকে তো আজকে যে বাচ্চাটার বয়স 10 বছর, ক্লাস